এবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। তবে কে আসছে তার বদলে বাংলাদেশ ক্রিকেট দলে? তো সম্মানিত ভিউয়ার্স, বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ। চোটের কারণে এই সিরিজে খেলা হচ্ছে না বাংলাদেশের তারকা ব্যাটার মুশফিকুর রহিমের। ফলে লঙ্কানদের বিপক্ষে দারুণ সফল মুশফিককে ছাড়াই সাজাতে হবে টেস্টের রণকৌশল। চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে বারবার চোটের শিকার হচ্ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ইনজুরির মিছিল শুরু হয় ম্যাচের একদম শুরু থেকেই। শ্রীলঙ্কার ইনিংসের দ্বিতীয় ওভারে চোট পান মুশফিক। বল তালুবন্দি করতে গেলে বল আঘাত করে ডান হাতের বুড়ো আঙুলে, যার ফলে তিনি গুরুতর আহত হন। তবে এই চোট নিয়ে মুশফিক পুরো ইনিংস কিপিং করেন, এমনকি ব্যাট হাতে 37 রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তবে ততক্ষণে চোট চলে গেছে গুরুতর পর্যায়ে। বিসিবি সূত্র জানিয়েছে বলের আঘাতে মুশফিকের আঙুলে চির ধরা পড়েছে। আপাতত তাই ব্যাট করা তার জন্য ঝুঁকিপূর্ণ। 36 বছর বয়সী এই ক্রিকেটারের মূল চিকিৎসাই হচ্ছে বিশ্রাম, তাই ব্যাট বল থেকে দূরে থাকতে হচ্ছে তাকে। এমনকি যথারীতি খেলতে পারবেন না শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজও। তবে তার বদলি কে আসছে বাংলাদেশ ক্রিকেট দলে? এখন গুঞ্জন শোনা যাচ্ছে সাকিব আল হাসান নাকি বাংলাদেশ দলে যুক্ত হতে যাচ্ছেন। ইতিমধ্যেই তিনি বিসিবি বস নাজমুল হাসান পাপনের সাথে আলাপও করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচ টেস্ট খেলার জন্য।